আপনি জানেন কি ঈদের সময় শয়তান কোথায় থাকে? কেন রমজানে সে বন্দী হয়? ঈদের আনন্দের দিনে সে আবার মুক্ত হয়। দেখুন, আল্লাহর রহস্যময় পরিকল্পনা। ঈদের শিক্ষা। শয়তান বন্দী, কিন্তু মানুষের পরীক্ষা শেষ নয়। রমজান মাস খুব পবিত্র একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা তার রহমত ও ক্ষমার দরজা খুলে দেন। এই মাসের একটি বড় বিশেষত্ব হল শয়তানকে বন্দী করে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয়। এই হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আছে। এই কারণে রমজান মাসে মানুষ সহজে ভালো কাজ করতে পারে এবং পাপ থেকে দূরে থাকতে পারে। এটি আল্লাহর বড় রহমত। রমজান শেষ হলে আসে আনন্দের দিন, ঈদ। মানুষ নতুন জামা পরে, ঈদের নামাজ পড়ে এবং একে অপরের সাথে কোলাকুলি করে। চারদিকে আনন্দ ও খুশি দেখা যায়। কিন্তু এই আনন্দের মাঝেও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। রমজান শেষ হলেই শয়তান আবার মুক্ত হয়ে যায় এবং সে আবার মানুষের কাছে এসে নানাভাবে ধোঁকা দিতে চেষ্টা করে। কখনো খারাপ চিন্তা দেয়, কখনো পাপকে সহজ মনে করায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাই তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। এই আয়াতটি সূরা ফাতির 25:6। ইবলিস কখনো সরাসরি মানুষকে বলে না পাপ করতে, বরং ধীরে ধীরে মানুষকে ভুল পথে নিয়ে যায়। প্রথমে সে বলে, আজ নামাজটা পরে পড়ো, তারপর বলে আজ না পড়লেও হবে। এভাবেই মানুষ ধীরে ধীরে ভালো পথ থেকে দূরে চলে যায়। ঈদের আসল শিক্ষা হলো শুধু রমজানে নয়, সারা বছর ভালো কাজ করা এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচা। যে মানুষ রমজানে নামাজ পড়ে, কোরআন পড়ে এবং গরিব মানুষকে সাহায্য করে, সে যদি ঈদের পরেও সেই ভালো কাজ চালিয়ে যায়, তাহলে সে সত্যি রমজানের শিক্ষা পেয়েছে। কারণ একজন মুমিন যদি আল্লাহকে মনে রাখে এবং ভালো কাজ করে, তাহলে শয়তান তাকে সহজে পথভ্রষ্ট করতে পারে না। কোরআনে আল্লাহ আমাদের শিখিয়েছেন এই দোয়া করতে, আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে, মানুষের অধিপতির কাছে এবং মানুষের উপাস্যের কাছে, সেই কুমন্ত্রণা দানকারী শয়তানের অনিষ্ট থেকে। এই দোয়াটি সূরা নাসে এসেছে। তাই ঈদের আনন্দের মাঝেও আমাদের একটি কথা মনে রাখতে হবে, রমজানে শয়তান বন্দী ছিল, কিন্তু ঈদের পরে সে আবার মুক্ত হবে। এখন প্রশ্ন হলো, আমরা কি আবার তার ধোঁকায় পড়ব নাকি আল্লাহর পথে চলব? যে মানুষ আল্লাহকে মনে রাখে, নামাজ পড়ে এবং ভালো কাজ করে, শয়তান তার ক্ষতি করতে পারে না। তাই আসুন ঈদের এই দিনে আমরা একটি প্রতিজ্ঞা করি, আমরা রমজানের ভালো অভ্যাসগুলো সারা বছর ধরে রাখব, শয়তানের ধোঁকা থেকে দূরে থাকব এবং সব সময় আল্লাহর পথে চলব। কারণ সত্যিকারের সফলতা শুধু ঈদের আনন্দে নয়, বরং নিজের নফসকে জয় করার মধ্যেই। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।